টঙ্করদেব নামের এক রাজা ছিল। সেই রাজা ঠিক করেছিল সে একাধিক বিয়ে করবে না। রাজা দেখে শুনে এক বিবাহ করবে তাই ঠিক করেছিল, কিন্তু রাজার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল, অথচ বিয়ে হচ্ছিল না। কোনো রাজাই তার মেয়ের বিয়ে টঙ্করদেবের সাথে দিতে চাইছিল না। অনেক খোঁজাখুঁজির পর অনেক দূর দেশের এক ছোট্ট দেশের রাজা তার মেয়ের বিয়ে টঙ্করদেবের সাথে দিতে রাজি হলো। রাস্তা ছিল অনেক দূর আর দুর্গম। সব ব্যবস্থা করে রাজা পথ পাড়ি দিলেন। নতুন রানীর জন্য সোনার পালকি ঠিক করলেন। পৌঁছানোর পর রাজাকে অভ্যর্থনা জানানো হলো। রাজামশাই, আমাদের এখানে একটা নিয়ম আছে, আপনি যতক্ষণ না নিজের রাজ্যে পৌঁছাচ্ছেন ততক্ষণ নববধূ নিজের ঘোমটা সরাবে না, বুঝতে পারলেন? বিনা বাধায় বিয়ে সম্পন্ন হয়ে গেল। বরযাত্রী রানীকে নিয়ে রওনা দিল। রাত বাড়তে থাকলো, কিন্তু জঙ্গল পার হওয়া গেল না। মহারাজ, সূর্য অস্ত যাচ্ছে আর এখন জঙ্গল পার করতে অনেক সময় লাগবে। আজকে তো অমাবস্যা, একটু পরেই তো অন্ধকার হয়ে যাবে। এরকম ভাবে যাত্রা করা সুরক্ষিত নয়, দিশাভ্রম হতে পারে। ঠিক আছে, আজকে রাতে এখানেই থেকে যাই, আপনি পাহারা কড়া করে দিন। পুরো বরযাত্রী জঙ্গলে থেকে গেল। কিছু সিপাহী তাঁবু টানিয়ে দিল, কিছু সিপাহী খাবারের বন্দোবস্ত করতে থাকলো, কিছু সিপাহী হাতি ঘোড়াকে খাবার দিল। সবাই খাবার খেয়ে নিজেদের শিবিরে চলে গেল। অন্ধকার হতেই জঙ্গল থেকে বন্য পশুদের আওয়াজ শোনা গেল। রাজা রানীর শিবিরে পাহারা দেওয়া হচ্ছিল। হঠাৎ করে ঝড় উঠল, বাজ পড়ল। ঠিক যেমন তেমন করে রাত কেটে গেল, আর সকাল হতেই। মহারাজ, ক্ষমা করবেন, কালকে ঝড়ের ফলে একটা বিশাল গাছ মহারানীর পালকির ওপর পড়ে গেছে, যার ফলে ওটা ভেঙে গেছে। রাজা তার মন্ত্রী আর সেনাপতিকে সঙ্গে নিয়ে পালকির কাছে গেল। পালকি দেখে, এটা তো পুরো ভেঙে গেছে, সারাতে তো অনেক দিন চলে যাবে। তো কি রানী বিয়ের আগে পালকি ছাড়া নিজের রাজ্যে যাবে? ও আমার ব্যাপারে কি ভাববে? কিন্তু রাজন, কিন্তু পারান্তু কিচ্ছু না, কারিগরকে ডাকো, না এলে উঠিয়ে নিয়ে আসবে, কিন্তু পালকি ছাড়া বরযাত্রী এখান থেকে কোথাও যাবে না। মহারাজ, আমি খোঁজ নিয়ে দেখেছি, এখান থেকে একটু দূরেই একটা বড় তপবন আছে, আমরা ওখানেই থাকতে পারি কিন্তু কয়েকটা দিন। তখনই এক দাসী ছুটতে ছুটতে এসে রাজাকে বলল, মহারাজ, মহারাজ, ওই ওই মানে কি, ঠিক করে বলো। রানী নিজের তাঁবুতে নেই। আমি আশেপাশে সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও রানী নেই। কিন্তু রানীমা গেলেন কোথায়? আমি জানি না। ভোরবেলা আমরা সবাই একসাথে ঘুম থেকে উঠেছি আর দেখছি রানী কোথাও নেই। আমরা সবাই খুঁজেছি। সেনাপতি, জঙ্গলের কোনায় কোনায় তল্লাশি করো, দেখো রানী কোথাও হাঁটছে নাকি, রাস্তা না ভুলে যায়। সিপাহীরা অনেক করে খুঁজেও রানীকে খুঁজে পেল না। এসব কি হচ্ছে? রানী কোথায় যেতে পারে? বউ ছাড়া বরযাত্রী ফেরত যাবে না, এটা আমার শেষ নির্ণয়। মহারাজ, আমরা তো অনেক খুঁজলাম, এবার চলুন তপবনে যাওয়া যাক, হতে পারে ওরা কিছু জানে। চলো। জঙ্গলের ধারে একটা আশ্রম ছিল, সবাই সেখানে উপস্থিত হলো। ওখানে কিছু শিক্ষার্থী এক গুরুদেব ছিলেন। মন্ত্রী আশ্রমের ভিতরে গিয়ে গুরুদেবকে সব কথা বলল। গুরুদেব বাইরে এসে সকলকে অভ্যর্থনা জানালেন। রাজা গুরুদেবকে প্রণাম করলেন। রাজন, মন্ত্রী যে আমাকে সব বলে দিয়েছে, আপনি যতদিন চান এখানে থাকতে পারবেন। রাজা তার সকল সেপাই দাস দাসীদের নিয়ে আশ্রমে প্রবেশ করলেন। শিষ্যরা তাদের সেবা করল। গুরুজি, আপনি সবই জানেন, রানীকে খোঁজার কোনো উপায় বলে দিন, কি জানি সে কি হালে রয়েছে। রাজন, আমি এই ব্যাপারে যতটা করতে পারতাম তা মন্ত্রীজিকে প্রথমেই বলে দিয়েছি। মহারাজ, গুরু যেসব জায়গা বলেছিল সেখানে খোঁজা হয়ে গেছে, কিন্তু মহারানীকে আমরা পেলাম না। বুঝতে পারছি না এত কম সময়ের মধ্যে এই অজানা জঙ্গলে কোথায় হারিয়ে গেল। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু কোনো প্রাণী হয়তো। চুপ করো,
এরকম ভাববেও না। রাজন, এই ব্যাপারে মহাগুরু আপনাকে সাহায্য করতে পারেন। মহাগুরু তিনি আবার কে? তিনি আমাদের মহাগুরু। ওনার কাছে অনেক দিব্য শক্তি আছে। তিনি যে কারোর অতীত, ভবিষ্যৎ তথা বর্তমানও বলতে পারেন। আপনি দয়া করে ওনাকে আমাদের সাহায্যের জন্য ডাকুন। কিন্তু একটা শর্ত আছে। কেমন শর্ত? কেউ ওনাকে নিয়ে মজা করবেন না। আপনি আপনার সৈন্যদের প্রথমেই বুঝিয়ে দিন। আপনি নিশ্চিন্তে থাকুন গুরুজি, এরকম কিচ্ছু হবে না। গুরুদেব চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলেন। মহাগুরু কালকে সকালে আসবেন। তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন। মহাগুরু একজন বেটে ভুঁড়িওয়ালা মোটা গোঁফ ধারণকারী ব্যক্তি ছিলেন, যার মাথায় একটা টিকিও ছিল। তিনি কেবল ধুতি পরতেন আর তিনি সব কথায় খুব হাসতেন। সকালে সবাই গুরুদেবের সাথে আশ্রমের বাইরে অপেক্ষা করছিল, আর তখনই হঠাৎ ধোয়ার সাথে মহাগুরু উপস্থিত হলো। বলো গুরুজি, আমায় স্মরণ করলে যে? মহাগুরু, আপনি তো সবই জানেন। আচ্ছা, তো এই সেই রাজা যার স্ত্রী পালিয়ে গেছে, হ্যাঁ? মহাগুরু পালায়নি, জঙ্গলে হারিয়ে গেছে। আচ্ছা, তাহলে পালকিটা ভাঙলো কি করে? ভাঙেনি, ওপরে একটা গাছ পড়েছিল। তোমাকে তো জিজ্ঞেস করিনি, তবুও তুমি জবাব দিচ্ছ। মহাগুরু, কোনো উপায়? যজ্ঞের প্রস্তুতি নাও। আজকে দুপুরেই যজ্ঞ হবে, নইলে অনেকটা দেরি হয়ে যেতে পারে, বুঝলে? গুরুদেব তার শিষ্যদের নিয়ে যজ্ঞের ব্যবস্থা করলেন। তখন মহাগুরু ছোট বাচ্চাদের গাছ সম্বন্ধে বোঝাচ্ছিলেন। সেনাপতি পাশে দাঁড়িয়ে সব দেখছিল। ছেলেরা, যজ্ঞের জন্য 7 রকম ফুল লাগবে, নিয়ে এসো। বাচ্চারা দৌড়ে গিয়ে ফুল তুলে এনে মহাগুরুকে দিল। গুরুজি, হঠাৎ যজ্ঞ হচ্ছে কেন? ওই যে রাজামশাইকে দেখতে পাচ্ছি ওখানে, ওর স্ত্রী পালিয়ে গেছে। আরে এ কি ধরনের মহাগুরু, সবসময় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে সেনাপতি মশাই, ওখানে দাঁড়িয়ে আমার নামে বদনাম না করে তুমি এসো, এখানে বাচ্চাদের সাথে একটু হ্যাঁ 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 করে যাও। মহাগুরু সেনাপতির মনের কথা বুঝতে পারল। বুঝেই সেনাপতি সেখান থেকে চলে যেতে লাগলো, কিন্তু সে হঠাৎ পড়ে গেল। এই সাবধানে। দুপুরে যজ্ঞ চলাকালীন মহাগুরু ওই ফুল অগ্নিকুণ্ডে ফেলে দিলেন। এই যজ্ঞের ছাইটা নিয়ে তুমি পুরো জঙ্গলে ছড়িয়ে দাও। রাজার আদেশে সেনাপতি ওই ছাই নিয়ে চলে গেল, আর মহাগুরু একটা জল ভরা মাটির পাত্র নিয়ে অগ্নিকুণ্ডের সামনে বসলেন, আর তার সামনে গুরুদেব, রাজা আর মন্ত্রীরা বসে পড়ল। কিছুক্ষণ চোখ বন্ধ করে মহাগুরু ধ্যান করলেন, আর তারপর বললেন, রাজা, তোমার স্ত্রী পাতালে প্রবেশ করেছে। এরকম হতে পারে না, ওনার সাথে অনেক দাসী ছিল। তাহলে একা সে মাটিতে কিভাবে মিলিয়ে গেল? খুব ভালো, তাহলে হতে পারে কোনো বাঘ ভাল্লুক খেয়ে নিয়েছে। মহাগুরু, এটাও সম্ভব নয়। যদি এমন হতো তাহলে পশু আমাদের মধ্যে থেকে কাউকে অবশ্যই আক্রমণ করত, কিন্তু এরকমটা হয়নি। ওকে ডাকাতে তুলে নিয়ে গেছে। আমার থাকতে ডাকাতদের এত সাহস হতেই পারে না। এই শুনে মহাগুরু খুব হাসলো। তোমার স্ত্রীর সঙ্গে তোমার আমি কালকে দেখা করিয়ে দেব, কিন্তু আপাতত একজন মহিলা গেটের বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। ওই মহিলার অবস্থা মোটেও একটু ভালো নয়। তুমি যাও, ওনাকে ভেতরে নিয়ে এসো, ওনার সেবা করো, নিজের হাতে রান্না করে ওনার পুরো সেবা করো। যেমন আপনার আজ্ঞা। আশ্রমের বাইরে রাজা একজন ক্লান্ত অবসন্ন মহিলাকে দেখতে পেলেন। রাজা তাকে ভেতরে নিয়ে এসে জল খেতে দিলেন, তারপর রান্না করে খাওয়ালেন। এই মহাগুরু পুরোই পাগল। যেই রাজার এত চাকর আছে, তাকে দিয়েই চাকরের কাজ করাচ্ছে। হঠাৎ পেছন থেকে মহাগুরু বলে উঠল, আরে এই যে মন্ত্রী মশাই, কি বললে? আমি পাগল নাকি? মন্ত্রী ভয়ে দৌড়ে পালালো। মহাগুরু হেসে উঠল। সকালে রাজা আর গুরুদেব, মহাগুরু, আপনি বলেছিলেন আপনি সকালে রানী। যাও,
ওই মহিলাকে ডেকে আনো। ধৈর্য ধরো বাবা। মা, তুমি এখানে কি করে এলে? আগে আমি রাস্তা চিনতে পারিনি। তুমি কি জানো কোথায় যাবে তুমি? এই শুনে মহিলা কাঁদতে শুরু করলো। তোমার সাথে কি কি হয়েছে আমি সবই জানি, কিন্তু তোমার মুখ থেকে আরেকটি বার শুনতে চাই। আগে আমি সাচিনগরের রাজকন্যা বৈভবী। আমার বিয়ে রাজা টঙ্করদেবের সাথে হয়েছিল। বিয়ের পরে আমি কক্ষে গিয়ে দেখি আমার ছোটবেলার বন্ধু ও দাসী কুণ্ঠা সে নতুন বউ সেজে কক্ষে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করতেই ও বলল এখন থেকে ও নাকি টঙ্করদেবের রানী। আর ওর ভাই আর কিছু লোক আমাকে তুলে নিয়ে গিয়ে এক অপরিচিত জায়গায় রেখে আসে। অনেক কষ্ট করে ওখান থেকে আমি পালিয়ে বেঁচে এসেছি। মারে, এই যে তোর কালকে থেকে সেবা করছে এত কষ্টে, সেই তো তোর রাজা। এটা সত্যি কথা। কিন্তু মহাগুরু, রানীর দাসে এমনটা কেন করবে? মহাগুরু ওই জলের পাত্রে একটা ফুল ফেলে দিলেন। তখন তিনি রানীর ছোটবেলার চিত্র দেখতে পেলেন। তিনি দেখলেন রানী কুণ্ঠার সাথে খেলছে। কুণ্ঠা রাজকুমারীকে ছেলে পুতুল দেখিয়ে বলল, রাজকুমারী, এই দেখো বাবা আমার জন্য মেলা থেকে কি সুন্দর পুতুল এনেছে। এটা তো খুব সুন্দর। কুণ্ঠা, এটা দিয়ে তুই কি করবি? এটা তুই আমাকে দে। না, আমি এটা কাউকে দেব না। রাজকুমারী জোর করে কুণ্ঠার থেকে পুতুলটি কেড়ে নিল। কুণ্ঠা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। যেমন কর্ম তেমনি ফল। যেমন কর্ম করেছো সেরকমই ফল পেয়েছো। তুমি রাজকুমারী বলে তুমি ওর পুতুলটা কেড়ে নিয়েছিলে, যার ফলে ও তোমার রাজাকে তোমার কাছ থেকে কেড়ে নিল, কারণ ও রাজাকে খুব পছন্দ করত। মহাগুরু, তাহলে সে হারিয়ে কিভাবে গেল? হারিয়ে যায়নি, পালিয়ে গেছে। আসলে দাসী তো, তাই রানী হওয়ার ভয়টা তাকে সব সময় তাড়া করে বেড়াতো। তাই যখনই সুযোগ পেয়েছে তখনই চুপ করে পালিয়ে গেছে। সেই কাজটা নিজে থেকে ভাঙেনি, তার সাকরেদরাই কাজটাকে ভেঙে দিয়েছিল, যাতে রাজা আর এগোতে না পারে আর সুযোগ বুঝে সে পালিয়ে যেতে পারে। আপনার আর কোনো চিন্তা নেই রাজামশাই। ওই দেখুন, পালকিটাও আগের মতো হয়ে গেছে, নিজের রাজ্যে ফিরে যেতে পারবেন। এত তাড়াতাড়ি? মহাগুরুর জন্য কোনো কিছুই অসম্ভব নয়। মহাগুরু হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল। সবাই হাতজোড় করে ওনাকে প্রণাম করলো।